বৈধতা দেওয়ার জন্য যারা মালয়েশিয়াতে অবৈধ তাদের বৈধতা দেওয়ার জন্য মালয়েশিয়ার চাইনিজ অ্যাসোসিয়েশন এবং রেস্টুরেন্টের যে মালিকদের সমিতি আছে তারা মালয়েশিয়ার সরকার বরাবর আবেদন করছেন। তারা রিকোয়েস্ট করছেন যে এই মুহূর্তে 1 বছরের যে সময় বাড়ানো হয়েছে দেশে যাওয়ার জন্য, এইটা না দিয়া এই মুহূর্তে যদি বৈধতা দেওয়া হয় তাহলে সব থেকে ভালো হয়। কারণ হচ্ছে মালয়েশিয়াতে শ্রমিক সংকট দেখা দিতেছে, স্পেশালি রেস্টুরেন্ট সেক্টরগুলিতে। রেস্টুরেন্ট মালিকরা সাথে এইটাও রিকোয়েস্ট করছে যে তাদেরকে যেই শ্রমিক এখানে বর্তমানে আছে যারা অবৈধ এবং যারা রেস্টুরেন্টে চাকরি করে এই মুহূর্তে, তাদের বৈধতা দিয়ে 2 বছরের একটা কন্ট্যাক্ট করে দেওয়া হোক, এরকম একটা প্রপোজাল তারা দিছে। ইভেন মালয়েশিয়ার যে চাইনিজ অ্যাসোসিয়েশন মিল ফ্যাক্টরি ম্যানুফ্যাকচারিং, ওনারাও অলরেডি সরকারকে প্রপোজাল দিছে বৈধতা দেওয়ার জন্য। এখন কথা হচ্ছে যে প্রপোজাল দিলেই যে মালয়েশিয়া সরকার মেনে নেয় কিংবা মেনে নিবে এরকমটা না। আজকে প্রপোজাল দিছে, হয়তো এটা নিয়ে সরকার ভাববে, কখন বৈধতা দিবে এটা এখনও বলা যায় না। এখন এই কথা শোনার পরে অনেকে আমার ফোন দেওয়া শুরু করবেন, ভাই বৈধতা দিচ্ছে, ভাই বৈধতা দিবে কবে, এটা এখনও আমি বলতে পারি না কিংবা কেউই বলতে পারে না। কেবল ওনারা প্রপোজাল দিচ্ছে সরকার পক্ষ দিচ্ছে। আর প্রতিবারই যখনই মালয়েশিয়াতে বৈধতাটা দেওয়া হয় তখনই কিন্তু এমন 2-3টা জায়গা থেকে যখন প্রপোজাল যায়, যারা ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলি আছে, কনস্ট্রাকশন কোম্পানিগুলি আছে, রেস্টুরেন্ট কোম্পানিগুলি আছে, তাদের যে সমিতি, সেখান থেকে যখন সরকারকে প্রপোজাল দেওয়া হয় তখনই কিন্তু ধীরে সুস্থে সরকার সিদ্ধান্ত নেয় বৈধতা দেওয়ার। এখন বৈধতা কবে দিবে কিংবা দিবে না এটা কেউ বলতে পারে না। যেটা সংবাদ মাধ্যমে আসছে সেটাই আমি আপনাকে বললাম। ভালো থাকবেন।